بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার কাছে একটি প্রশ্ন এসেছে যে কোনো মহিলার স্বামী যদি পরকীয়া প্রেমে জড়িয়ে থাকে এবং এ বিষয়ে কোনো মহিলা জানতে পারে বা যার সাথে হয়তো প্রেম করতে চাচ্ছে সেই যদি বলে দেয় তাকে তার স্বামীর বিষয়ে যে তার স্বামী অমুকের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে, তো এভাবে বললে তো তাদের সম্পর্ক নষ্ট হবে স্বামী স্ত্রীর। তো স্বামীর বিষয়ে তার স্ত্রীকে এভাবে বলা যাবে কি যাবে না? কারণ এভাবে বললে অবশ্যই সম্পর্কের অবনতি হবে এবং ফিতনা ফাসাদ হতে পারে সংসারে, যা ইসলাম পছন্দ করে না। তো কোনটা করণীয়? হ্যাঁ, এ বিষয়ে আমরা বলবো যে স্বামীকে না বলে, স্ত্রীকে না বলে স্বামীকে সংশোধনের পথ অবলম্বন করা উচিত। যে তার সম্পর্কে জানবে যে সে এরকম খারাপ সম্পর্কে জড়িয়ে গিয়েছে, তাকে আল্লাহর ভয় দেখানো উচিত, তাকে উপদেশ দেওয়ানো উচিত। মহিলা হয়তো সাধারণত পুরুষের সাথে এভাবে কথাবার্তা চলে না, হয়তো এভাবে কথা বলতে বলতে একসময় ওর সাথে আর এক সম্পর্ক না হয়ে যায় কোথায়। তো যা হোক, যদি সম্ভব হয় তাকে নসিহত করতে হবে দূর থেকে, নতুবা কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে যে তার এই পথটি শরিয়ত সম্মত পথ নয়, এটি অত্যন্ত নিন্দনীয় জঘন্য পথ। জেনা ব্যভিচার সম্পর্কে তাকে সতর্ক করতে হবে। এক কথায় তাকে সতর্ক করার চেষ্টা করতে হবে, আল্লাহর ভয় দেখানো হবে, আল্লাহর ভয় দেখাতে হবে তাকে। আর তার স্ত্রীকে বলার দরকার নাই, কারণ এর মাধ্যমে ফাসাদ আরো বৃদ্ধি লাভ করবে, আর আল্লাহ ফাসাদ পছন্দ করেন না। আল্লাহ লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদকে পছন্দ করেন না। কোনোভাবে এই সূত্র ধরে যদি স্বামী স্ত্রীর সম্পর্কটাই নষ্ট হয়ে যায়, তাদের সংসার ছিন্ন হয়ে যায়, তাহলে এটা শয়তানের কাজ হয়ে যায়। শয়তান এতে বেশি খুশি। অতএব তাকে না বলে সংশোধন করা উচিত, তার স্বামীকেই সংশোধন করানো উচিত। যদি নিজেকে ফারত করবে, নতুবা তার বন্ধু, তার নিকটবর্তী কাউকে দিয়ে সংশোধন করানোর চেষ্টা করতে হবে। এই হলো উক্ত প্রশ্নের উত্তর। আরেকটি প্রশ্ন ছিল একই প্রশ্নকারীর পক্ষ থেকে বিয়ে পড়ানোর তরিকা সম্পর্কে। বিয়ে পড়ানোর তরিকা জটিল নয়। বিয়ের জন্য কয়েকটি জিনিস জরুরি। মেয়ের পক্ষের ওলি তথা অভিভাবক থাকা জরুরি, যেমন আপন বাপ বা আপন ছেলে যদি থেকে থাকে। এভাবে সিরিয়ালি ওই আত্মীয় স্বজনের মধ্য থেকে ওলি থাকতে হবে। তো ওলি বিহীন বিবাহ হয় না, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, ওলি ব্যতীত কোনো বিবাহ নেই। অর্থাৎ কোনো মহিলার বিবাহ হয় না ওলি ছাড়া, ওলি লাগবেই। সুনান গ্রন্থের হাদিস। আরও বলা হয়েছে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদাই আদলিন, কোনো বিবাহ নেই ওলি ছাড়া এবং দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া। এটিও সহিহ হাদিস। তো এই দুই সহিহ হাদিস থেকে আমরা জানতে পারলাম যে মেয়ের বিয়ের জন্য অবশ্যই ওলি হওয়া শর্ত, জরুরি, নচেত এই বিবাহ বিশুদ্ধ হবে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রকৃতির বিবাহকে বাতিল বলে আখ্যা দিয়েছেন।
আইয়ামা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। যে কোনো মহিলা নিজের বিয়ে নিজে যদি দিয়ে দেয় স্বামীর অনুমতি ছাড়া, ওলির অনুমতি ছাড়া, তাহলে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। এভাবে সুনান আবু দাউদ, তিরমিজি প্রভৃতি গ্রন্থে এসেছে এবং হাদিসটি বিশুদ্ধ। তাহলে অলি বিহীন বিবাহ বাতিল বলে গণ্য হয়। অতএব অলি থাকতেই হবে এবং ন্যূনপক্ষে দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী থাকতে হবে। এরপরে বিয়ের এলান করা সুন্নত না ওয়াজিব ইখতিলাফ রয়েছে। তবে এই দুটি শর্ত অবশ্যই থাকতে হবে, দুটি বিষয়, ওলি থাকতে হবে এবং দুজন সাক্ষী থাকতে হবে, ন্যায়পরায়ণ সাক্ষী থাকতে হবে। তো সাক্ষীদের উপস্থিতিতে ওলি, মেয়ের ওলি, যেমন আপন বাবা, সে জামাইকে লক্ষ্য করে বলবে, পাত্রকে লক্ষ্য করে বলবে যে আমি তোমার সাথে আমার অমুক মেয়ের বিয়ে দিছি, তার সম্মতিক্রমে এত টাকা মোহর ধার্যের বিনিময়ে তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলে বা গ্রহণ করো। সে যদি বলে হ্যাঁ গ্রহণ করলাম, কবুল করলাম, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, তাহলে এই বিয়ে হয়ে গেল। একই কথা তিনবার রিপিট যদি করে তো সেটা ভালো, কিন্তু জরুরি নয়। এইভাবে অভিভাবক পাত্রের সাথে বিয়ে দিবে নিজের মেয়ের, এটাই হলো নিয়ম। তবে ইচ্ছা করলে অভিভাবক অন্যকে ওকালতি দিতে পারে বিয়ে পড়ানোর জন্য। আর যদি শিক্ষিত হয় তাহলে সে নিজেই বিয়ে পড়াবে। বিয়ে পড়ার আগে সুন্নতি খুতবা দিবে, যে সুন্নতি খুতবার নাম সহিহ মুসলিম, তারপরে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ প্রভৃতি এসেছে। এই সুন্নতি খুতবা পাঠ করা হবে বিয়ের আগে। এরপরে বিয়ের কলেমা পড়ানো হবে। তো নিয়ম হলো ওলি পড়াবে। ওলি যদি না পারে বা লজ্জা করে বা তার হয়তো অভিজ্ঞতা নাই, মূর্খ মানুষ, তাহলে প্রয়োজনে অন্যকে ওকালত দিবে যে আপনি আমার মেয়ের বিয়ে পড়িয়ে দেন। যাকে ওকালত দেওয়া হবে সে বিয়ে পড়িয়ে দিবে। তো এই হলো বিয়ে পড়ানোর নিয়ম। বিয়ে পড়া শেষ। এবার উপস্থিত সকলে এই নব্য দম্পতির জন্য দোয়া করবে। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, এই দোয়াটি বলবে নববরকে লক্ষ্য করে। আর কনে তো সাধারণত থাকে না উপস্থিত এই এই সমস্ত বৈঠকে, এমন নিয়মও নাই যে বরকনে একসাথে থাকতে হবে এ সময়। বরং মেয়ের অভিভাবক পূর্ব থেকে অনুমতি নিয়ে রাখবে তার কুমারী মেয়ের বা যুবতী মেয়ের, বিবাহিত হোক বা নন বিবাহিত হোক, এক কথায় তার মেয়ের অনুমতি নেবে। সাবালিকা মেয়ের অনুমতি অবশ্যই জরুরি। পূর্ব অনুমতি নিয়ে এরপরে বিবাহ পড়াতে পারে। এই হলো বিবাহ পড়ার সহি তরিকা। আর ছেলের কাছে যাওয়া, একজন বিবাহ পড়ানো, আবার মেয়ের কাছে সাক্ষীর নাম দিয়ে যাওয়া, আর মেয়ে পরিপাটি হয়ে থাকবে, বিউটি পার্লার করে থাকবে, আর তার এই সুন্দর চেহারা দেখবে সাক্ষীর নাম দিয়ে, সাক্ষীর রাখার অজুহাত দিয়ে। শুধু কি তাই, দুজন সাক্ষী তো থাকে, আরও 10-12 জন দেখতে যায় মেয়েটিকে। এগুলি বলা যায় জাহেলিয়াত, নব্য জাহেলিয়াত। এগুলি নিন্দনীয়, গর্হিত কর্ম। এগুলির কোনো প্রয়োজন নাই, কুসংস্কার। বরং সুন্নতে বিয়ে ওটাই যা একটু পূর্বে বলা হলো। আশা করি প্রশ্ন দুটির উত্তর এতক্ষণ ক্লিয়ার হয়েছে। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।